সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে। প্রত্যেক দিন সকালবেলা এখন নিরু স্কুল ছুটি চলছে, তো সেই জন্য প্রত্যেক দিন সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠবো, ও উঠে আমার সঙ্গেই ঘোরাঘুরি করে আর কি। তো প্রচণ্ড এখন যে হারে ঠান্ডার ওয়েদার চলছে আর কি, তো কখনো ঠান্ডা আবার কখনো বেশ হালকা গরম গরম, তো সেই জন্য শরীর খারাপ তো হবেই, বাচ্চাদের আরও বেশি খারাপ হয়। তো সেই জন্য ওর একটু শরীরটা একটু হালকা খারাপ, ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো সেই জন্য ওকে আমি ঘুম থেকে উঠতে দিইনি, আমি একটু আগেই উঠেছি, উঠে একটু কিছু কাজগুলো করে নিয়েছি। আর ও না জেগে আছে সেই অনেক আগে থেকে, প্রত্যেক দিন তো ওরও সকালবেলা ওটা অভ্যাস। তো একটা অভ্যাসের জন্য তো ও যখন আমিও যখনও উঠি তার কিছুক্ষণ পরে ও ওঠে। আমি সকালবেলা হয়তো যদি কখনো হয়তো 5:30 বা কখনো হয়তো 6টার আগে উঠি, ও ঠিক 6:30 বা 6টা 10 20 এইভাবে টাইমিংগুলোর মধ্যে উঠে যায়। তো সেই জন্য ও জেগেই ছিল, কিন্তু তাও আমি ওকে আজকে উঠতে দিইনি। তো তারপরে এই তো আমি এদিকের কাজগুলো সেরে ওর কাছে গিয়েছিলাম, জামা কাপড়গুলো সব ঠিকঠাকভাবে পরিয়ে দেবো বলে। তা ওদিকে পরিয়ে দিয়ে ওর সঙ্গে কিছুটা একটু ওকে আদর করতে হচ্ছিল আর কি। ও সব ঘুম থেকে উঠে আমার কোলে বসবে, তো ওকে একটু সময় দিয়ে তারপর এই তো উঠে এসেছি। আর কি বলতো, ঘরের মধ্যে সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম, আর দরজাটার ওই যে পর্দাগুলো ওগুলো সরাইনি। বেশ ভালোই কুয়াশা কুয়াশা ছিল আর ঠান্ডা আসছিল, তো সেই জন্য পর্দাগুলো বাইরের পর্দাগুলো সবই ছিল। তো তারপর ওই তো ঘরের পর্দাটাও খুলে দিয়ে বাইরের পর্দাটাও খুলে দিলাম, আর সকালের বাসি কাজও সেরে নিয়েছি। আর তারপরে এই তো স্নান করে একদম চলে গেছিলাম উপরে, জামা কাপড়ও কিছু ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো একটু মেলে দেবো বলে। আর এখন না ঠান্ডার সময় কি বলো তো, যখন ঠান্ডাটা খুবই লাগছে, যদি চাদর থাকে গায়ে বলো বা সোয়েটার থাকে, তখন মনে হয় তাও যেন ঠান্ডা লাগছে, ঠান্ডাটা আর কাটছেই না। কিন্তু ওই রকম সময় তাড়াতাড়ি একটু উঠে যদি আমরা কাজ শুরু করে দিই না, তখন হয়তো ঠান্ডাটা একটু হালকা কমে যায়, যে কম কম লাগে আর কি। আর তারপরে তো স্নান করলে তার কোনো আর কথাই নেই, যে মনে হবে যেন ঠান্ডাটা কেটেছে। না হলে তুমি বেলা পর্যন্ত যদি নাও স্নান করো বা যদি সারাক্ষণ গার মধ্যে থাকে আর কি সোয়েটার বলো বা চাদর, তখন যেন মনে হবে যেন ঠান্ডা লেগেই রয়েছে আর কি। তো তারপরে এই তো ওপর থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে চলে এসেছি। আর এই তো একটু স্কিন কেয়ারগুলো করে নিচ্ছিলাম, বা একটু এই শীতের সময় দেখবে একটু যে ক্রিমগুলো না ইউজ করলে হাত পা তো খুব একটা ভালোই থাকে না। আর তারপরে যদি নাও এগুলো করতে থাকি, হয়তো সংসারের কাজের মধ্যে ভালোভাবে যদি রান্নাতে ঢুকে যাই বলো বা আরও কাজগুলোর মধ্যে যদি করতে থাকি না, তাহলে দেখবে নিজের দিকে তাকানোর কথাটাই ভুলে যাই। তো ভাবলাম যে স্নানটা সেরেছি, তাই এগুলো একটু সেরে তারপরে এই সংসারের কাজগুলো করতে থাকি। আর আমার স্কিনটা না খুব ড্রাই, যদি হয়তো আমি কিছু ইউজ করেছি বা সাবান বলো বা ফেস ওয়াশ বলো, মুখটা খুব টান টান লাগে আর কি। সেই জন্য আগে স্নানটা সেরে নিয়েছি, নিয়ে ভাবলাম যে নিজেকে একটু একটু ক্রিমগুলো ইউজ করে নিই, তারপরে এগুলো কাজগুলো করে নেব। আর এই তো নিজে রেডি হয়ে চলে এসেছিলাম পুজো দিতে, আর পুজোটাও দিয়ে নিচ্ছিলাম। আর এই যে ফুলগুলো, আর তোমরা তো জানোই আমার জবা গাছটা এখন, আর এমনিতেও জবা গাছে এখন কম ফুল ফোটে। তো আর এই যে গাঁদা গাছগুলো থেকে ফুলগুলো তুলে নিচ্ছিলাম, গাঁদা বলতে না এগুলো চুটকি গাঁদাই হয়েছে। দোকানদারই বলেছে, আমি যেখান থেকেই কিনেছিলাম আর কি, তো ওখান থেকেই বলেছিল যে এগুলো থুপো গাঁদাই হবে, গাঁদা গাছই হবে, চুটকি গাঁদা না। আমি তাকে আবার জিজ্ঞাসা করেছিলাম, তো অনেক দিন পরে যদি এই রকম চুটকি গাঁদা ফোটে তাহলে কতটা মন খারাপ হয় বলো। তো যাই হোক, তো একদিক থেকে ভালো যে এগুলো নিয়ে পুজোটা তো দেওয়া যাবে, হয়তো থুপো গাঁদাগুলো দেখতে ভালো লাগবে, তখন দেখবে ছিঁড়তে মায়া লাগবে, বা একটু যে গাছে আছে ভালো দেখতে লাগছে এগুলো থাক, এরকম ব্যাপার মনে হবে। কিন্তু এই যে চুটকি গাঁদা বলে একদিক থেকে পুজোটা দেওয়া যাবে, আর ঠাকুর ঘরে ফুল তো দিতেই হয়। তো যাই হোক, পুজোটা দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে সমস্ত জিনিস দুপুরে লাঞ্চের জন্য যা যা রান্না হবে, তো কিছু কিছু জিনিস ফ্রিজের মধ্যেও ছিল, তো সেগুলো বাইরে বার করে দিয়েছিলাম। আর তারই মধ্যে না চিকেনটা বরফটা একদম ছাড়ছিল না, তো সেই জন্য ওগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে তারপরে ওকে একটু গরম জল করে দিলাম। আর মেলা থেকে কিছু জিনিসও কিনে নিয়ে এসেছিলাম, তো ওগুলো একটু গুছিয়ে নিলাম জায়গা মতো করে। আর এই যে তেলের কন্টেনারগুলো না উপরে রাখি আমি, তো ওখানে একটু তেল তেল ভাব, তো সময় সময় হয়তো মুছে নিই,
তবুও তেল জিনিসটা তো হয়তো কোনোভাবে আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, তো সেই জন্য পেস্টটা মানে অনেকটাই ছোট, তো সব রকম একটু গুছিয়ে গুছিয়ে রাখতেই হয়। তো সেই জন্য ভাবলাম যে কন্টেনারগুলো মানে নিচেই রাখি, যদি কোনোভাবে পড়ে টরে যায় তো তেলটা নষ্ট হতেই পারে। তো ওইভাবে সমস্ত জিনিস বা যেগুলো কিনে নিয়ে এসেছিলাম দরকারি জিনিস সেগুলো সব গুছিয়ে রেখে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর সবজিগুলো না মানে এখন যে এই যে আলু বলো বা আলুটা না ডাইরেক্ট নিয়ে রান্নাটাও করা যায় না, মানে নতুন আলু সেই জন্য আর কি। তো আগে আলুটা ভালো করে ধুতে হবে, তো তারপর হয়তো কেটে জলে রাখলাম। কিন্তু আগে যদি হতো মানে এমনি পুরানো আলু হলে যে নিয়ে ধুতে হবে না, একেবারে কেটে জলের মধ্যে রেখে দিলে হয়ে যেত। তো সেগুলো এই তো গুছিয়ে করে নিচ্ছিলাম। আর রসুন বলো বা আরও কিছু কিছু মশলা বেটেই রাখি, তো আদাটা একটু কম ছিল, তো সেই জন্য। আর পুরো চিকেনটা হবে কাঁচা লঙ্কার উপরে, তো ওই জন্য আদা আর কাঁচা লঙ্কাটাও একটু পেস্ট করে নিলাম। আর এদিকে এই তো ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকেও সব জোগাড় করে নিয়েছি। আর দুপুরবেলার জন্য বানাবো আজকে একটু বিরিয়ানিই বানাবো, তো সেই জন্য এই তো সমস্তটা জোগাড় করে নিচ্ছি আর কি। আর কিছুটা চিকেনটা মানে ওই যে বলেছিলাম যে চিকেনটা মানে বরফটা ছাড়ছিল না, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আর কি। তো তাও এই তো ম্যারিনেট করে এদিকে রেখে দিলাম। আর একটু বেশিক্ষণ রাখলে বেশি ভালো হতো আর কি। তো যাই হোক, আর কি করা যাবে। আর এদিকে এই তো মানে জলটাও আগে মানে বললাম যে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, মানে জলটাও ফুটে গেছে। আর এই চালটা তো ভিজিয়ে রেখেছিলাম, ওটা একে একে এই তো মানে দিয়ে দিচ্ছি। আর এই যে আলুগুলো না মানে নতুন আলু, তো আলুগুলোর সাইজগুলো ছিল অনেকটাই ছোট ছোট, তো সেই জন্য ভাবলাম যে গোটা গোটা দেবো, দিলে বেশি ভালো লাগবে, ওটা আর কাটবো না। কিন্তু আমি ভেবেছিলাম যে ওটা সিদ্ধ করে তারপর ভাজবো, তো তারপর আবার তেলের মধ্যেই তো ভেজে নিলাম। আর আলুগুলো ভাজাও হয়ে গেছে। আর ওগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর কি চিকেনটা দিয়ে দিলাম, যেহেতু এই চিকেনটাতে সব কিছু ম্যারিনেট করা রেখে দিয়েছিলাম আর কি। তো ওগুলো তো আর দিয়ে মানে কোনো কিছু দিতে হবে না, তো জাস্ট ক্যাপসিকামটা ওটা দিইনি, তো ওটা বাড়িতে এক্সট্রা মতো ছিল, তো তাই সেই জন্য কেটে ওটা একটু তেলের মধ্যে দিয়ে ভেজে তারপরে চিকেনটাও দিয়ে নিয়েছিলাম। আর এদিকে ভাতটাও রেডি হয়ে গেছিলো আর চিকেনটাও রেডি হয়ে গেছে। আর এইভাবে একটু দমে দিয়ে দিলে দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে আর কি বিরিয়ানি। তো খুবই হালকাভাবে লাইটলি করেছিলাম আর কি, যেহেতু অনেক কিছু ছিল না বাড়িতে, যেমন কিছু কিছু জিনিস ছিল না, তো ভাবলাম মানে ওগুলো বাদ দিয়েই করেছিলাম আর কি, যে ঘরোয়াভাবে বিরিয়ানি যখন খাচ্ছি তো ঘরোয়াভাবেই খাওয়া হোক। তো বলে এই তো রেডিও হয়ে গেছিলো। আর নিরুকেও স্নান করিয়ে ওকেও রেডি করে দিয়েছি। আর ও না মানে স্কুল বসলে তো তখন হয়তো আমার কাছ থেকে সরে সরে থাকে, তো স্কুল না বসলে হয়তো যেটুকু টাইম একটু বাইরে যায়, তো সেটুকু টাইম ঠিকই আছে। আর যতক্ষণ বাড়ি থাকে না মানে ও আমার আশেপাশেই ঘোরাঘুরি করে। তো আমিও আমার ভাতে আমি একটা লঙ্কা দিচ্ছিলাম খাওয়ার জন্য, তো ও বলছে নাকি ও নাকি লঙ্কা খাবে, তো ওর পাতেও দিলাম আর কি। তো দিয়ে এই তো সবাই দুজনে মিলে মানে ওর পাপা বাড়িতে নেই, তো নিরু আর আমি মিলে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম আর কি। আর বিরিয়ানির সাথে না কিছু বানানো হয়নি, মানে আমি বানাইনি আর কি। তো নিরুও বিরিয়ানির সাথে মানে কিছু পছন্দ করে না, মানে ওই চিকেন আলু থাকলে ওর হয়ে যায়, বা কখনো কখনো যদি ডিম থাকে তো সেটাতে ওর হয়ে যায়। আর আমারও ঠিক মানে বিরিয়ানির সাথে অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগে না, একটু ওই মানে শসা গাজর মানে স্যালাডটা যদি একটু বেশি থাকে তো ভালোই হয়। তো বাড়িতে ওই যে বললাম শসাও আজকে ছিল না আর কি, তো যেভাবেই ছিল সেগুলো দিয়ে আজকে মানে স্যালাডটাও বানিয়ে নিয়েছিলাম। আর নিরু না প্রচণ্ড মানে লেগ পিস খেতে খুব ভালোবাসে, তো এই সব যে চিকেনগুলো ছিল না পুরো প্রপারলি বিরিয়ানির জন্য ছিল না আর কি, মানে নিয়ে আসা হয়নি যে বিরিয়ানি হবে এরকমভাবে আনা হয়নি। তো মাংস মানে চিকেন আনা হয় তো কিছুটা রাখা হয়। আর যেহেতু কী বলো তো এই যে মানে সলিড মাংসগুলো, এই মাংসগুলো না মানে তরকারিতে কেউ খুব একটা পছন্দ করে না বাড়ির মধ্যে, তো বেশিরভাগ সময় রাখা হয়। আর ওগুলো বেশ বড় বড় পিস ছিল, পিসগুলো খুব ছোট ছিল না, তো সেই জন্য ভাবলাম একটু বিরিয়ানি করে দিই। আর এই লেগ পিসটা আগের দিন চিকেন নিয়ে আসা হয়েছিল, তো নিরুর জন্য নিয়ে আসা হয়েছিল, তো তারপর ভেবেছিলাম যে ওগুলো দিয়ে একটু বিরিয়ানি করে নেব, তো সেই জন্য লেগ পিসটাও রেখে দিয়েছিলাম। তো ওর পাত থেকে একটু নিয়ে মানে আমি একটু মানে বদমাইশি করছিলাম আর কি ওর সাথে, তো একটু তারপরে ওকে দিয়ে আর এই তো খাওয়া দাওয়াটাও হয়ে গেছে গিয়ে। আর একদম না রেস্ট নেওয়া হয়নি, কারণ অনেকটা জামা কাপড় ছিল আর কি। তো নিরুর প্রোগ্রাম ছিল, তারপরে সামনে মেলা ছিল, মানে প্রত্যেকটা জামা কাপড় নিয়ে বার করা হয়েছিল, তো সময় মতো গুছিয়ে রাখা হয়নি, একটু ব্যস্ত ছিলাম মানে এই সব দিকেরগুলো। তো সেই জন্য অনেকটা জামা কাপড় মানে জড়ো হয়ে গেছিলো, তো তাই ওগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর কি বলো তো আমি না ছোট ছোট জামা কাপড়গুলো এইভাবে বেশি গুছিয়ে রাখি, তাহলে কি হয় যে আলমারির যে ছোট ছোট
ডোয়ার বলো বা খোপ মানে খোপগুলো আর কি, তো যদি জামা কাপড়গুলো গুছিয়ে রাখা হয় না তাহলে দেখবে একটা টানতে গেলে আর একটা সাইড থেকে একটু না একটু হলেও সরে যায়, বা অন্য সাইডে যদি থাকে সেটা একটু গুলিয়ে যায়, তো খুব তাড়াতাড়ি মানে সব এলোমেলো হয়ে যায়, আবার গুছাতে হয়। আর যদি এইভাবে কোনো জিনিস হয়তো বাড়িতে নিয়ে এসেছি, সেই সব জিনিসগুলোর বাষ্পগুলো যদি দেখে মনে হয় যে এটা হয়তো কাজে লাগবে, তো সেগুলো যদি রেখে দিই না আর এইভাবে যদি জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, তো যেটা যেটা প্রয়োজন মানে যখন যে কালারটা প্রয়োজন বা যে জামাটা প্রয়োজন দেখলেই বুঝতে পারবো, তো ওপর থেকে টেনে নিলে কোনোভাবে নষ্ট হওয়ার কোনো মানে গুলিয়ে থাকার কোনো ব্যাপার না। আর বিশেষ করে আরও ছোটদের জামা কাপড়গুলো মানে এতটাই এলোমেলো হয়ে যায়, হয়তো নিরুর জন্য না একটা ছোট ডোয়ার রয়েছে, তো ওই ডোয়ারে সমস্তটা ওরই থাকে, কিন্তু যখন হয়তো আমি ওকে দিচ্ছি, হয়তো আমি আস্তে করে ওকে জিনিসটা দিলাম, কিন্তু ও তাড়াহুড়োর মধ্যে টেনে নেবে বা এ করে নেবে। আর এরকম থাকলেও আমাকে বলে বা দেখে, দেখে ও আমার মতো করে এইভাবে জামা ও মাঝে সাঝেও বার করে নেয়। খুব একটা অসুবিধা হয় না, মানে খুবই সুবিধা। এরকম যদি মানে আমরা ফলো করি না, খুব ভালোই হয় আর কি, যে কোনো জামা কাপড়ের ক্ষেত্রে। তো বড় যেগুলো হয়তো ওর জামা বা গেঞ্জি যেগুলো একটু বড় বাস্কের মধ্যে রাখার চেষ্টা করেছি, বা প্যান্টগুলোও ওর প্যান্টগুলো ওরকম মানে আলমারির মধ্যে এরকম বাস্কের মধ্যে রয়েছে আর কি। আর যেগুলো ছোট, ছোট সরু ওরকম ওই যে এখনকার দিনে তো ওই শীতের সময় মোজা বলো, হাত মোজা বলো, এগুলো তো একদমই খুঁজে পাওয়া যায় না। আবার রুমাল বা গলার কোনো ছোট জিনিস আর কি, তো সেগুলো ওরকম ভাঁজ, ভাঁজ করে এই ছোটটার মধ্যেও গুছিয়ে রাখলাম। এই বাস্কগুলো মানে যখন আমি হয়তো কোনো জিনিস আনছি বা সেটা হয়তো প্রয়োজন আছে, তো দেখে এই বাস্কগুলো ঠিক এরকমভাবে রেখে দিই। দিলে কি করি, এরকমভাবে ছোট ছোট টিপসগুলো ফলো করি, বা কখনো ড্রেস গুছিয়ে রাখি, বা কখনো যে বাস্কগুলো ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে হয়তো কোনো নিজের কোনো সাজের জিনিস বা কিছু এগুলোতে রাখলে সেই সব শোকেসগুলোও খুব একটা পরিষ্কার থাকে আর কি। আর বাদবাকি যেসব বাড়ির জামা কাপড়গুলো মানে পরার জামা কাপড়গুলো আর কি ছিল, তো সেগুলো ভাঁজ করে নিয়েছিলাম। আর এই তো আলনার মধ্যে সমস্তটা গুছিয়ে রেখে দিলাম আর কি। আর প্রত্যেক দিন যেমন মানে সকালবেলা উঠে দরজা জানলাগুলো বন্ধ করে রাখি, তো সেরকম বিকেলের মধ্যে মানে সন্ধ্যা হওয়ার আগেই দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েই থাকি। কিন্তু আজকে না মানে এই যে কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো আর তারপরে ওগুলোও বন্ধ করা হয়নি। আর এই তো দরজা জানলাগুলোও বন্ধ করে নিচ্ছিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ পর্যন্ত জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই বোনটি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট, তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারো, আর তোমরা চাইলে চ্যানেলের ভিডিওটি শেয়ারও করতে পারো। আর এই তো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিলাম, আর এবারে একটু ছেলেকে পড়তে বসাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।